যদি একটা শক্তি ঘোষ তার অনেক একটা উৎসব পাবে বা এটা জানি, কিন্তু ওখানে আমরা একটা ক্যাম্পেইন করি, আমরা একটা শহীদ মিনার নির্মাণ করি, তারপরে ওখানে ফুল বাচ্চাদের নিয়ে সারাদিন খেলাধুলা, তাদের সাথে সময় কাটানো, ওই থেকে চিকিৎসা সেবা, খাওয়া দাওয়া, এসব দিয়ে আমাদের কার্যক্রম শুরু। আসলে আপনারা এখানে আসেন অনেক হয়তো সংগঠন বিষয়ে অবগত না, সংগঠন কিভাবে কাজ করে এই বিষয়ে অভিজ্ঞতা। প্রথমে আমরা বলি বিকল্প মানুষ ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক অলাভজনক সংগঠন। এখানে কোনো রাজনীতি নেই, এখানে কারো কোনো লাভ নেই। লাভ কি পাবেন? যেটা পাবেন আপনি আখিরাতে পাবেন, ভবিষ্যতে পাবেন, আত্মতৃপ্তি পাবেন। কারণ মানে এই সমাজে পিছিয়ে পড়া, নিচে থাকা, অসুস্থ মানুষ প্রতিবন্ধী লোক থাকে, তাহলে আপনি ওই 500 টাকা 1000 টাকা দিয়ে একটা সেবা করা যায় না, ওইটা দিয়ে সাহায্য করা যায় না। সেই ক্ষেত্রে যদি একটা সংগঠনের ভাবে আপনার 10 জন, 20 জন, 50 জন, 100 জন, 200 জন থাকে, যদি 500 টাকা করে দেয় 100 জন মানুষের, আপনার এখানে 1 লক্ষ টাকা হয়ে যায়। একটা মানুষ এখানে স্বাবলম্বী হতে পারে। সংগঠন বিষ্ণুপুর মানুষ ফাউন্ডেশন 9 নভেম্বর 2018 সাল থেকে কার্যক্রম শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে। আমরা আমাদের বিক্রমপুর মানুষ ফাউন্ডেশন কি কি কাজ করে আপনাদের একটু আমি হালকা ধারণা দিই। বিক্রমপুর মানুষ ফাউন্ডেশন সর্বপ্রথম ছিল 2015 সালে ফেসবুকের মাধ্যমে একটা গ্রুপ ছিল, ওইখান থেকে আমরা আলোচনা করে ফেসবুকের মাধ্যমে আমরা বন্ধু বান্ধব যারা ছিল, ভাই বোনেরা যারা ছিল, আপনাদের মধ্যে স্টুডেন্টস না, স্কুল কলেজে পড়া ছাত্রছাত্রী, তারা আমরা 500, 1000 করে টাকা উঠে যারা আমাদের অসহায় মানুষ ছিল তাদেরকে আমরা সেবা করতাম। তারপর আমরা মনে করলাম না, এইভাবে তো হয় না, এইভাবে না হয় যদি আমরা আরেকটু বড় পরিসরে করতে পারি, এই কথা পরীক্ষা দিতে নাই না। ওরকম বিষয় হচ্ছে আমরা যখন মনে করলাম যে আমরা এই 5 জন 10 জনে করা সম্ভব না, সেক্ষেত্রে আমরা 9 নভেম্বর 2018 সালে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করি। তারপর আমাদের একটা অফিসে আমরা এর আগে যেরকম প্রতিদিন রাস্তায় যে পথ শিশু থাকে, আমরা চিন্তা করি আমরা যারা আছি তারা সবাই ভালো জামা কাপড় পরতে পারি, যারা পথ শিশু তারা ভালো জামা কাপড় পরতে পারে না। এই পথ শিশু আমরা প্রতি বছর পথ শিশুদের জামা কাপড় নেই ঈদের সময় রাস্তায় যারা ছিল তাদের, তারপরে মুরব্বী যারা ছিল তাদের জামা কাপড় দিতাম। তারপরে আপনার প্রতি ঈদে সেমাই চিনির একটা ব্যবস্থা করতাম, যারা অসহায় জড়িত তাদের ঘরে ঘরে গিয়ে আমরা সেমাই চিনি কিনে দিয়ে আসতাম। তারপরে আমাদের বর্তমানে যে প্রোগ্রামগুলো হয়েছে বিভিন্ন স্কুল কলেজে যারা ক্যান্টিন, রক্তের গ্রুপ নির্ণয় ফ্রিতে। তারপরে আপনার আমরা 2019 সালে একটা চিকিৎসা সেবা শুরু করতাম। আমাদের ঢাকা পুকুর থেকে চারজন ডক্টর ছিল, ওইখান থেকে আমার কামারপাড়া স্কুল মাঠে আমরা মাইকিং করে দিচ্ছি, প্রায় 200 প্লাস রোগী দেখছিল। আমাদের সংগঠনের নাম হচ্ছে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন। তো আমাদের কাজই হচ্ছে মানবিক কাজ আসলে সবার দ্বারা হয় না, এটা মানতে হবে, এটা বিশ্বাস করতে হবে। চাইলে কেউ মানবিক মানুষ হতে পারে না, এটার জন্য কি অনেক বেশি নিজেকে তৈরি করতে হয়, অনেক স্যাক্রিফাইস। বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে দ্রুত অঞ্চলের ত্রাণ সহায়তা প্রদান, চিকিৎসার ব্যবহার গ্রহণে অক্ষম রোগীদের স্বল্প বা বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান, রমজান মাসে অভাবগ্রস্তদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা, এটা অলরেডি চলে আসছে। রমজান মাসে দুস্থদের মধ্যে ঈদ উপলক্ষে ফিতরা, পোশাক ও ঈদ সামগ্রী বিতরণ, দর্শকদের পক্ষ হতে কুরবানির আয়োজন করে দুস্থদের মধ্যে বিতরণ, এগুলো কিন্তু আমাদের চলছে। যারা আমাদের সংগঠন সম্পর্কে ইতিপূর্বে জেনেছেন তারা এগুলো জানেন। দুস্থদের মধ্যে রিক্সা, সেলাই মেশিন, ইত্যাদি উপার্জন উপকরণ ও বিতরণ, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও পরিচর্যা, পথ শিশু ও প্রতিবন্ধীদের সহযোগিতা ও পুনর্বাসন করা, সৃজনশীল মেধা অন্বেষণ বৃত্তি প্রদান। আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রমগুলো কিন্তু চলতেছে। রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় এবং ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি পালন এবং রক্তের সন্ধান, সিদ্ধান্তদের মাঝে প্রতি বছর শীতবস্ত্র বিতরণ, মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি করতে বহুমুখী পদক্ষেপ। এছাড়াও আমাদের আরো অনেক ধরনের কর্মসূচি আমরা নিয়ে থাকি। আমরা এখানে যারা আছি এতক্ষণ যাবৎ অনেক কিছু শুনলাম। আসলে আপনাদেরকে বরণ করে নেওয়া হবে। আর এখানে আমাদের সিনিয়র যারা আছে সংগঠনের ওনারা কিছু বলছে, আপনাদের এখান থেকে শিখতে হবে বা বুঝতে হবে। যারা এই সংগ্রহ চালিয়ে আসছে তারা তো অবশ্যই সুনাম একটা ধরে রেখেছেন এবং সুনাম করেছেন। থেকে মানুষ আমাকে এখন ফলো করে, আমাদের সংগঠনকে ফলো করে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারা প্রকাশ দেখে আমাকে অনেক জানতে চায়।